ভগবানের রাজ্যে যাওয়ার যদি 10টা ধাপ থাকে, তাহলে 4টা ধাপের কথা আমি আজকে আপনাদের বলে দিচ্ছি। আজকে আপনারা 4টা ধাপ উত্তীর্ণ হয়ে যেতে পারবেন যদি আপনারা যেতে চান। অবশ্যই। প্রথম ধাপ বলে মালা পড়ুন। হ্যাঁ? এই মালা পড়ার জন্য কোনো মন্ত্র নিতে হবে না, দীক্ষা নিতে হবে না, জব্বা। করতে হবে না। জব্বা। জন্মের পরেই আপনার ছেলে মেয়েদেরকে গলে মালা পরিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে ভগবানের রাজ্যে যাওয়ার 10টা সিঁড়ির একটা সিঁড়ি উঠে গেলেন। একটা সিঁড়ি উঠে গেলেন। বুঝা গেল বাবু সুমন? আচ্ছা আচ্ছা। দ্বিতীয় সিঁড়ি কি? আরেকটা ধাপ উঠার উপায় একাদশী। জব্বা। তুলসীর মালা পড়েন, একাদশী করেন, মৃত্যুর পর জীবিত অবস্থায় সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। মৃত্যুর পর আপনাকে নরকে যেতে হবে না, হবে না, হবে না। তাই? নরক থেকে মুক্ত হয়ে যাবেন। পর জন্মে আপনি আবার মনুষ্যকুলে জন্মগ্রহণের সুযোগ পেয়ে যাবেন। আইনস্টাইন কখনো গলায় তুলসীর মালা বা একাদশী করেনি, তাহলে উনি ভগবানের রাজ্যে গিয়েছে নাকি নরকে গিয়েছে, কোথায় গিয়েছে বা তার মৃত্যুর পরে কি জন্মগ্রহণ করেছে? কারণ তিনি তো অনেকদিন আগেই মারা গেছেন। তাহলে আজকে দেশ তাকে নিয়ে হইচই করছে, ওনার ব্রেনকে নিয়ে সায়েন্টিস্টরা রিসার্চ করছে। আর ইনি বলছেন যে গলায় তুলসী মালা একাদশী করলে আপনার সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে আর আপনি ভগবানের রাজ্যে যাবেন, নরকে আর যাবেন না।